প্রায়শই আমরা কিছু রোগী পেয়ে থাকি যারা মুখের ভেতর গোল, ছোট, সাদা এবং যন্ত্রণাদায়ক কিছু ঘা নিয়ে আমাদের কাছে আসেন। মেডিকেলের ভাষায় আমরা একে অ্যাপথাস আলসার অথবা অ্যাপথাস স্টোমাটাইটিস বলে থাকি। আজকে আমরা জানব অ্যাপথাস আলসারের ব্যাপারে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আব্দুল্লাহ আল নোমান, কনসালটেন্ট ডেন্টাল সার্জন হিসেবে কর্মরত আছি দেশ বাংলা স্পেশালাইজড হাসপাতাল, মানিকগঞ্জে। আমাদের মুখের ভেতর যতগুলো যন্ত্রণাদায়ক ঘা হয়ে থাকে তার মধ্যে অ্যাপথাস আলসার অথবা ক্যাঙ্কার সোর্স সবচেয়ে বেশি পরিচিত। এই রোগটি যদিও সংক্রামক বা ছোঁয়াচে কিছু নয়, তারপরও এটির কারণে আমাদের জীবনযাত্রায় কিছু কিছু ক্ষতির সম্মুখীন আমরা হয়ে থাকি। যেমন মুখের ভেতর প্রচণ্ড ব্যথা করে এবং এই ব্যথার কারণে ঠিকমতো খাওয়া যায় না, কথা বলতে কষ্ট হয় এবং ব্রাশ করতে পর্যন্ত কষ্ট হয়। এই রোগটি কেন হয়ে থাকে তার সঠিক কারণ এখন পর্যন্ত জানা না গেলেও ধারণা করা হয়ে থাকে অতিরিক্ত মানসিক চাপ, অনিদ্রা, অতিরিক্ত ঝাল খাওয়ার অভ্যাস, বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্যের ঘাটতি যেমন ভিটামিন বি12, আয়রন, ফলিক অ্যাসিড এবং কিছু ক্ষেত্রে অন্যান্য রোগের উপসর্গ হিসেবে এই রোগটি দেখা যেতে পারে। সাধারণত এই ক্ষতগুলো 7 থেকে 10 দিনের মধ্যে একাই ভালো হয়ে যায়। হালকা গরম পানিতে লবণ মিশিয়ে কুলি করলে অথবা ক্ষতস্থানে অ্যালোভেরা জেল প্রয়োগ করলে কিছুটা ব্যথা থেকে পরিত্রাণ পাওয়া যায়। ঝাল ও মশলা জাতীয় খাবার এড়িয়ে চলা, ভিটামিন সমৃদ্ধ এবং সুষম খাবার খাওয়া এবং পর্যাপ্ত পানি পান করার মাধ্যমে আমরা এই রোগকে অনেকাংশেই প্রতিহত করতে পারি। কিন্তু আপনার এই সমস্যাটি যদি খুব ঘন ঘন হয়ে থাকে এবং আপনার ঘা যদি 2 সপ্তাহের বেশি থাকে ও প্রচণ্ড ব্যথা করে, তাহলে দেরি না করে অবশ্যই একজন ডেন্টাল সার্জনের পরামর্শ নিতে হবে। তাই আপনিও অ্যাপথাস আলসারে আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে একজন ডেন্টাল সার্জনের পরামর্শ গ্রহণ করুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।